সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির খবর এখন টক অফ দ্য কান্ট্রি। প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি আলোচনা সমালোচনায় মুখর রাজনীতির মাঠ। তেজগাঁওয়ে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নয়। সরকার শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে বড় পদে বসায়নি, যা বিএনপি করেছিল। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। বেনজিরের কথা যত শুনি ততই অবাক হই। মানে একটা লোক কিভাবে এত সম্পত্তি করতে পারে? বাংলাদেশের কোথায় তার সম্পত্তি? কোথায় তার সম্পত্তি? কোন জায়গায় তার লোক? বাংলাদেশ বাদ দেন, পৃথিবীর কোথায় তার সম্পত্তি নেই? অবাক কাণ্ড। এই যে মানব জমিনে শিরোনাম করেছে যে স্পেনে সেকেন্ড হোম, তুরস্কে নাগরিকত্ব। এর আগে আমরা শুনেছি মালয়েশিয়ায় তার আবাসন ব্যবসা আছে, বাড়িঘর আছে, জমি জমা আছে, সিঙ্গাপুরে আছে। এখানে আবার নতুন খবর বের হয়েছে যে মানব জমিন বলেছে যে প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। দেশে জেলায় জেলায় রয়েছে তার জমি, রিসোর্ট, ব্যাংকে, পুঁজি বাজারে ছড়িয়ে রেখেছেন অর্থ। সম্পদ জব্দ করার আজ পেয়ে আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ। এমনকি যে গরুর ফার্মগুলো আছে, সেই ফার্ম থেকেও গরুগুলো সব সরিয়ে নিয়ে গেছে। নিজের অডেল অর্থ সম্পদে তথ্য গোপন এবং সহজেই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে তিনি সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি কখনো, যেটা নিয়ে গতকাল ভিডিও বানিয়েছিলাম। তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশে বিদেশে, সম্পদও করেছেন দেশে দেশে। অবসরে যাওয়ার পর তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন ৫ কোটি টাকায় এবং স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর একে একে সম্পদের তথ্য আসছে বেনজির আহমেদের। এবং গতকালকে আমি একটা কার্ড বাড়িয়েছিলাম যে বেনজির আহমেদের যে শ্যালক মির্জা আনোয়ারুল নাকি যেন নাম, সে এলাকার এক ছেলেকে এই বেনজির মানে দুলাভাইয়ের প্রভাব খাটিয়ে র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, ডিবি দিয়ে ওই ছেলেকে ৪ বার অপহরণ করেছে। অপহরণ করে চোখে কাপড় বেঁধে চরম নির্যাতন করার কারণে ওই ছেলে এই ৫ কোটি টাকা দামের ইটভাটা বেনজিরের শ্যালককে বিনা পয়সায় লিখে দিয়ে যান নিয়ে বেঁচেছে। তো লিখে দেওয়ার পরে পুলিশ বলে, আচ্ছা তোমার যে ধরে আনলাম, এত পিটাইলাম পাঠাইলাম, আমাদের কি লাভ? তারপরে পুলিশকে আবার ২,৬০,০০০ টাকা দিয়ে সে থানা থেকে মুক্তি লাভ করেছে। মানে এই দেশটাকে মঘের মুল্লুক বললে মঘের মুল্লুক লজ্জা পাবে। শাশুড়ির নামে, বেনজিরের শাশুড়ির নামে বিঘার পর বিঘা, সাতক্ষীরা এলাকায় বিঘার পর বিঘা, ওই এলাকায় মানে ওরা যেই অত্যাচার করেছে মানুষের উপরে, যে বেনজিরের শাশুড়ি বলতো আমার জামাই পুলিশ প্রধান, আমার জামাই র্যাব প্রধান, বেশি বেশি কথাগুলো ক্রস ফায়ারে দিয়ে দিব। শালা বেনজিরের শালা তো যাকে না তাকে ক্রস ফায়ারে ঢুকিয়ে দিত এবং এলাকার পুলিশ র্যাব সমাজের কথা মতো চলতো এবং ওরা যা খুশি তা করতো। আবার কালের কণ্ঠ পত্রিকা লিখেছে যে বেনজিরের ৩ কালো হাত। এখানে লিখেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ এবং বিদেশে অর্থ পাচার বিষয়গুলো নিখুঁতভাবে পরিচালনা করতে নিযুক্ত ছিল একাধিক ব্যক্তির একটি বিশেষজ্ঞ দল। তারা মূলত বেনজিরের জন্য দেশে বিদেশের জমি ও সম্পদ কেনা, ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, ক্রসফায়ারের ভয় দেখিয়ে নির্যাতনের মতো অপকর্ম সামাল দিতেন। শুধু তাই নয়, বেনজির নিজে নেপথ্যে থেকে এইসব সিন্ডিকেট সামনে রেখে নিয়ন্ত্রণ করতেন পুলিশের বিভিন্ন প্রকল্পের ব্র্যান্ডিং, নিয়োগ এবং বদলি বাণিজ্য। কক্সবাজারের সম্পত্তি আছে, টেকনাফে আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাওয়ালের যে বন আছে, সেই বনেরও নাকি অর্ধেক দখল করে হয়েছে। আবার ওই গোপালগঞ্জে হিন্দুদের জমি দখল করছে, প্রচুর হিন্দুরা তারা সর্বশান্ত হয়েছে এই কারণে। এবং শুধু তাই না, সাতক্ষীরাতে তার শ্বশুরবাড়ি এলাকায়ও প্রচুর সাধারণ মানুষদেরকে জোর করে তাদের সম্পত্তি শাশুড়ির নামে কিনে নিয়েছেন এই বেনজির। এই যে বেনজিরের যে ৩ কালো হাত, এটার ভিতরে একজন আছে এটিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির, আরেকজন আছেন নাজমুস সাকিব জোবায়ের, আরেকজন আছেন আমজাদ হোসেন আরজু। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের উপর
করা আজকের পত্রিকার প্রধান শিরোনামে বলা হয়েছে যে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যাঞ্চল সব অঞ্চলেই জমির খোঁজ মিলেছে বেনজির আহমেদের। রাজধানী ঢাকা সহ অন্তত 10টা জেলা এখন পর্যন্ত বেনজিরের এবং তার পরিবারের অনেক সম্পদ তথ্য পাওয়া গিয়েছে। অন্য জেলা হলো গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান এবং কক্সবাজার। এসব জেলায় রয়েছে জমি, খামার, রিসোর্ট, এমনকি সেন্ট মার্টিন দ্বীপেও তার জমি আছে। গত সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তার ও তার পরিবার সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ 2385 বিঘা বা 786 একর। আর যুগান্তর পত্রিকা লিখেছে যে হাজির হচ্ছে না দুদকে। এখানে বলা হচ্ছে বিপুল সম্পদে তথ্য পাওয়ার ঘটনায় আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তান দুদকের তলবে আপাতত সাড়া দিচ্ছেন না। আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা ধরা ছোঁয়ার বাইরে থাকারই পরিকল্পনা করতেছেন। এরই অংশ হিসাবে তারা 6 জুন এবং 9 জুন দুদকে হাজির হবেন না। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের সম্পদের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। 3 দফায় প্রায় হাজার হাজার কোটি টাকার স্থাবর সম্পদ পূরক অবরুদ্ধ করার পরও নতুন নতুন করে সম্পদ তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে দুদকের কর্মকর্তারা হয়রান হয়ে গেছে। আর কত সম্পদ জব্দ করা যায়? যতই জব্দ করে ততই নতুন নতুন। তারা বলেছেন যে অনুসন্ধান টিমের 3 সদস্যের পক্ষে দ্রুত কাজ শেষ করে বেনজির ও তার পরিবার সদস্যদের আইনের মুখোমুখি করা সম্ভব না, কারণ সদস্য মাত্র 3 জন। এই কারণে দুদক কর্মকর্তাদের দিয়ে আরো কয়েকটি সাব টিম গঠন করে অনুসন্ধান কাজ চালিয়ে নেওয়া প্রয়োজন। তো এই হচ্ছে গিয়ে দর্শক অবস্থা। এই বেনজিরের বিরুদ্ধে আমরা অনেক ভিডিও বানিয়েছি এর আগে, কিন্তু এত সম্পত্তি করছে জানি না। কিন্তু আমরা মনে করেছিলাম যে বিদেশে কয়েক হাজার কোটি টাকার আছে সালামের মতো। তখন আমরা দেখতাম যে বেনজিরের বিরুদ্ধে কোনো কথা বললে আওয়ামী লীগের লোকজনটা প্রতিবাদ করতো, যেন সে আওয়ামী লীগ করে। অথচ একজন সরকারি কর্মচারী, পুলিশের প্রধান, সে কিন্তু আওয়ামী লীগের কেউ না। এবং আমরা দেখতাম যে সময় টিভি এবং 71 টিভি তারা নির্লজ্জভাবে বেনজিরকে ব্যাখ্যা দিত। তো এখন তো দেখলেন যে কি অবস্থা। আমরা কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে আছি বা আমরা যারা বিদেশে আছি, মানে বিদেশে বসে আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা কিন্তু সবসময় বেনজিরের প্রতিবাদ করতাম। এবং সে যে এই সম্পত্তিগুলোর মালিক হয়েছে গুম খুম করে তো স্পষ্ট। বিশেষ করে তাকে যে নিষেধাজ্ঞা দিল আমেরিকা, যে কাউন্সিলর একরাম, এই কাউন্সিলর একরাম কিন্তু সে ওই টেকনাফ এলাকায় সে বদির যে ইয়াবার ব্যবসা বাণিজ্য ওগুলা কিন্তু সে মাথা দিত। যদি আওয়ামী লীগ করতো কিন্তু লোক ভালো ছিল, কিন্তু এই কারণে এই বেনজির লক্ষ লক্ষ টাকা খেয়ে এই কাউন্সিলর একরামকে প্রশ্রয় দেয়। এবং কাউন্সিলর একরাম তার মেয়েকে ফোন করেছিল, মেয়ে বলেছে বাবা তুমি কাটছো কেন, আমাকে এখন প্রশ্রয় দিয়ে মেরে ফেলাই, ওই জন্য কাটতেছে। তারপরে গ্রাম বন্ধুদের আওয়াজ তুই তো দেখেছি রে ভাই, 600টা গুম হয়েছে, 600 গুমের ভিতরে লাশ পাওয়া গেছে, তারপরে ফিরে আসছে, কিন্তু 86টা কেসের এখনো মীমাংসা হয় নাই, যেগুলো হিউম্যান রাইটস ওয়াচে আছে, এগুলো দেখেছি। তো এই সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে আমরা আসলে ওই যে প্রথম যখন নাসিম দুর্নীতি শুরু করলো, স্বাস্থ্যমন্ত্রী নাসিম, পদ্মা দুর্নীতি, আমরা আরে বাবা এত দুর্নীতি, কিন্তু একটার পর একটা দুর্নীতি আসে আর আমরা আরো অবাক হয়েছি। এখন এই বেনজিরের এত অবাক হয়েছি আসলে, মানে এইরকম দুর্নীতি বাংলাদেশে এর আগে আমরা কেউ দেখিনি। এবং এই সম্পূর্ণ সুযোগ কিন্তু শেখ হাসিনা দিয়েছে। আরে বিএনপির একটা ছেলে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একটা মিটিং করলে সেখান থেকে তারপরে শেখ হাসিনা জানতো না যে বেনজির এগুলো করবে, সবই জানতো, সবই জানি না সেটি। এখন দেখে যে আমেরিকার চাপে কিছু করতে পারতেছে না, রোনাল্ডো এসে বলছে যে ঠিক আছে ক্ষমতা ওইভাবে দখল করছো, নির্বাচন জালিয়াতি করছো, এখন কিছু কাজ ভালো কাজটা করে দেখাও, দেশটা তো এভাবে গোলা যেতে পারে। এর জন্য কিছু লোক দেখানো কিছু করছে। বেনজিরকে আগেই বলতো তুমি পালিয়ে যাও, আমার কোনো উপায় নেই, তখন সে পালিয়ে গেছে। এবং সে পালিয়ে যাওয়ার আগে সে মুরগির খামারের মুরগি খালি করছে, গরুর খামারের গরু খালি করছে। এমনকি আজকে পড়লাম তার একজন চিকিৎসক আছে ডক্টর ইকবাল, সেই ডক্টর ইকবালের ইকবালের নামে শাশুড়ির নামে বিঘায় বিঘায় সম্পত্তি, কোথায় সম্পত্তি নাই। এই ইকবাল একজন ডাক্তার, তার নামে সেইভাবে এত মানে 17 কোটি টাকার সম্পত্তির মালিক হয় কিভাবে? ইকবাল তার ওই সাইনবোর্ড সরিয়ে ফেলাইছে, ওই মানে তার ওই খাবার। যাকে এগুলো বলে সারাদিন লাগবে। দর্শক কি আর করবো, ভালো থাকবেন, আল্লাহ এর বিচার করবে, কারণ দেশের তো বিচার হবে না, আল্লাহর উপর বিচার দিয়ে রাখলাম। যারা আমরা অসহায়, আমাদের আসলে আল্লাহ ছাড়া কেউ। ধন্যবাদ।